এবারে আমি দেখব যে কিভাবে এই বালবীর আর তার পরীরা আমার বালির দানব আর তাদের বাঁদর মানবকে বিনাশ করা থেকে কি করে আটকায়। গণেশ ঠাকুরের জয় হোক। আমি আপনাদের সবাইকে নিজের লক্ষ্যে পৌঁছানোর পথ দেখিয়ে দিয়েছি। এবার আপনাদের সবাইকে এই পথে হেঁটে নিজের লক্ষ্য পর্যন্ত পৌঁছতে হবে। এবার আমি আসি। আনন্দে থাকো সবাই, আনন্দে থাকো। আনন্দে থাকো গণেশ ঠাকুর, আনন্দে থাকো। হে পবিত্র বৃক্ষ, আমি চাই যে আপনি মানবকে বানর থেকে পুনরায় মানুষ বানিয়ে দিন, আর মহাভস্যপরীর কাছে আপনার যেই অংশ আছে সেটাকে আপনি নষ্ট করে দিন। আর মহাভস্যপরী ওই বৃক্ষের সাহায্যে যা যা অসৎ কাজ করেছে সেগুলো যেন শেষ হয়ে যায়। মানব, মানব, তুই ঠিক হয়ে গেছিস। মানব, মানব, আমি ঠিক হয়ে গেছি। আমি খুব খুশি যে আমার ভাই ঠিক হয়ে গেছে। মেহের, আমার তো মনে হয় আমার ঠিক হওয়াতে বালবীরের নিশ্চয়ই বড় হাত আছে। হ্যাঁ মানব, আমারও এটা মনে হচ্ছে, কিন্তু যখন ও আমাদের সঙ্গে দেখা করবে তখন আমরা জিজ্ঞাসা করে নেব। কিন্তু মানব, এখন বাড়ি চল, সবাই খুব টেনশন করছে। চল, এখন তোর কিউট মুখ দেখিয়ে দে। চল 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 চল। ইয়ে! আরে ওইদিকে দেখুন। এটা হতে পারে না, এটা হতে পারে না। ব্রহ্মাণ্ডের কোনো শক্তি এই কল্পবৃক্ষকে শেষ করতে পারে না। ভুল, ভুল।
কিন্তু একটা বৃক্ষ তার অন্য অংশকে নষ্ট করতেই পারে। এসে গেছেন প্রভু, প্রতিবারের মতন। পালিয়ে যা তবা তবা, পালিয়ে যা, নইলে হয়ে যাবি তুইও ভস্য। এই কল্পবৃক্ষের মতন পালা। বলবীর, তুমি এখানে কি করে এলে? এ নিশ্চয়ই ধন্দপরীর বিছানো মায়াজাল, নয়তো তুমি শত চেষ্টা করলেও কল্পবৃক্ষের কবচ পার করতে পারবে না। অসৎ যতই পথে প্রাচীর করুক না কেন, কিন্তু সততা এবং আদর্শের পথকে সে আটকাতে পারে না। যেই বৃক্ষের সাহায্যে অসতের বিস্তার করতে চেয়েছিলে, সেই বৃক্ষ নষ্ট হয়ে যেতেই তোমার অসৎ শক্তিও নষ্ট হয়ে গেছে। এসব মিথ্যে, ভ্রম। মহাভস্যপরী, এটা বিভ্রান্ত না বাস্তব, সেটা তুমি বন্দী হওয়ার পরেই জানতে পারবে। না, মহাভস্যপরী এত সহজে সততার বশে আসতে পারে না। আমার অপেক্ষা করো বালবীর, কারণ আমার পরের আক্রমণ এর থেকেও ভয়ঙ্কর হবে। সততার থেকে কতদিন পালিয়ে বাঁচবে মহাভস্যপরী? একদিন না একদিন সততা তোমায় ধরেই ফেলবে। মহেশ, বাচ্চারা এখনো ফিরলো না, আর মানব জানি না কোথায় চলে গেছে। আমার খুব চিন্তা হচ্ছে। মা, মা, মানব, তুই ঠিক হয়ে গেছিস বাবা। আমি ভাবছিলাম তুই কখনো ঠিক হবি না বাবা। মা, যদি মানব ঠিক না হতো তাহলে সারা জীবন আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না। মানব, আই এম ভেরি সরি। এরপর থেকে কখনো রাগ করে বা ভুল করে তোকে কোনো খারাপ কথা বলবো না। আচ্ছা ঠিক আছে, আমি তোকে একটা কথা বলছি। বল। ওই যে তুই 3 দিন আগে ফ্রিজে একটা চকলেট রেখেছিলিস, হ্যাঁ, ওটা আমি খেয়ে নিয়েছি। কি? মানব, তোকে আমি তোকে মেরে মারবো না। তুই খেয়েছিস তো খেয়েছিস। তুই যদি আরো চকলেট বা আইসক্রিম চাস না, আমাকে বলবি। আমিও খুবই খুশি। আরে বালবি, আপনাদের আনন্দে দেখে আমিও খুবই আনন্দিত, কারণ আমার দুশ্চিন্তা দূর হয়ে গেছে। মানব ঠিক হয়ে গেছে তো। থ্যাংক ইউ বালবি, থ্যাংক ইউ। আমি জানি আমার ঠিক হওয়াতে তোমার অনেক বড় হাত আছে। যদি তুমি না থাকতে তাহলে জানি না আমার কি হতো। হ্যাঁ বালবি, থ্যাংক ইউ ভেরি মাচ। আরে ধন্যবাদ জানাতে হলে গণেশ ঠাকুরকে জানাও, কারণ ওনার দেখানো পথেই হেঁটে আমি মানবকে ঠিক করতে পেরেছি। মানে বালবি, তোমার গণেশ ঠাকুরের সঙ্গে দেখা হয়েছিল? হ্যাঁ, মানে তুমি গণেশ ঠাকুরের সাক্ষাৎ দর্শন করেছো? আমি বলতে চাইছি যে যে ওনার দেখানো পথেই তো আমরা হাঁটি, আর সেই পথে হেঁটে আমরা সকল সমস্যা দূর করে থাকি।
একেই বলে 16 আনা সত্যি কথা। এই কথাতেই বাচ্চারা বলো। সত্যি কথা, সত্যি 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 সত্যি। আরে না, আমি বলছি যে গণপতি বাপ্পা মোরয়া। মহাভস্মপরি, আপনি কেন নিয়ে এলেন আমাকে এই ভয়ানক লোকে? ভাবলেন না তো আবার আপনি খারাপের থেকে সন্ন্যাস নেওয়ার? আরে নিয়ে আসেননি তো আপনি এখানে আমায় পরিভয়ঙ্করকে জীবিত করার জন্য? সত্যি আপনি পরিভয়ঙ্করকে আবার জীবিত করবেন? তাহলে এত দেরি কিসের? করুন জলদি। আমিও খুব উৎসুক পরিভয়ঙ্করকে আবার দেখার জন্য। খুব খারাপ আমি। আরে দাঁড়ান দাঁড়ান মহাবর্ষপরি, দেখা তো করে যান পরিভয়ঙ্করের সাথে। পরিভয়ঙ্করের জয় হোক! পরিভয়ঙ্করের জয় হোক! পরিভয়ঙ্করের জয় হোক! তবা তবা, তুমি তুমি কি আমাকে আবার জীবিত করে তুলেছো? হ্যাঁ, আপনাকে আবার জীবিত করেছে এই মহান যোদ্ধা শ্রী শ্রী তবা তবা মহাশয়। আরে দেখতে আমি খুবই ছোট, কিন্তু মন আমার অনেক বড়। মিথ্যে! মহাভস্মপরীর শক্তি ভাঙা তোমার ক্ষমতার বাইরে তবা তবা। বলো সত্যিটা কি? সত্যিটা হলো যে আপনাকে আবার জীবিত করেছে ওই মহাভস্মপরী। কি? হ্যাঁ, মহাভস্মপরী! হবে না কোনো লাভ চিৎকার করে চলে গেছেন উনি এখান থেকে। কিন্তু কেন? কেন করেছে সে আমাকে জীবিত? ও তো নিজেই আমাকে নিঃশেষ করেছিল। কি জানি না, মহাভস্মপরী করে শুধু প্রশ্ন, দেয় না কোনোদিন উত্তর। ধরে নিন এটাই যে উনি দিয়েছেন আপনাকে আরো একটা সুযোগ। কেন? মহাভস্মপরী কি সততার কাছে হার স্বীকার করেছে? নাকি বালবীরের সামনে সে মাথা নত করে দিয়েছে? পরিভয়ঙ্কর! খুব খারাপ আমি। মানে এত খারাপ হওয়া সত্ত্বেও আপনাকে আরো একটা সুযোগ দিয়েছে খারাপের সাথ দেওয়ার, তো হওয়া উচিত আমাদেরও খুশি। আমি মহাভস্যর উপকার নিয়ে কখনোই খুশি হতে পারি না। আরে পরিভয়ঙ্কর, কি বলছেন আপনি? শুনেছি আমি শত্রু শত্রু হয় বন্ধু, কিন্তু আপনি তো বানাতে চাইছেন আপনি বন্ধুকে শত্রু। এর মধ্যে লড়বেন কিভাবে আপনি বালবীরের সাথে? তুমি বালবীরের চিন্তা করো না।
তাকে তো আমি নিঃশেষ করেই ছাড়বো। হ্যাঁ হ্যাঁ, তাহলে বুঝে নিন, দিয়েছি আমি আপনাকে একটা সুযোগ। মহাভস্যপুরী দিয়েছে আপনাকে আরো একটা সুযোগ, যে খারাপ আর চালাক মস্তিষ্কের প্রমাণ দেওয়ার। ভয়ঙ্কর মহাভস্যের গোলাম নয়, তুলবেন মনে না রেখো। আপনি, তুলে নিন আপনি এই সুযোগ। করুন আপনার মস্তিষ্ক ঠান্ডা। পরিভয়ঙ্কর নিজে বাঁচলে তো বাপের নাম। ভাবুন ভাবুন পরিভয়ঙ্কর, যদি হারিয়ে দেন আপনি এই বালবীরকে, তাহলে হয়ে যাবেন আপনি আবার খারাপের মহারানী। এরপর করে দেবেন ওই মহাভস্যপুরীর কাজ শেষ। ব্যাস, যদি হতে হয় আবার খারাপের মহারানী, হয়ে যান আপনি মহাভস্যপুরীর সাথে। তারপর চালুন আপনি এমন চাল যাতে হয়ে যায় একটা তীরে মহাভস্যপুরী আর বালবীর দুজনকেই শেষ। একদম ঠিক বলেছো তুমি তবা তবা, একদম সঠিক বলেছো। এবার এটাই হবে। তাহলে দাঁড়িয়ে না থেকে আর দৌড় করান আপনি মস্তিষ্কের ঘোড়া, আর প্রস্তুত হন বালবীরের ওপর আক্রমণ করার। খুব খারাপ আমি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.